ক্ষমতাকে শুধু দৃশ্যমান কাঠামোর মধ্যে খুঁজে, কিন্তু সমাজ টিকে থাকে দৃশ্যমান ক্ষমতায় না, টিকে থাকে কার্যকর ক্ষমতায়। তাহলে দৃশ্যমান ক্ষমতার কার্যকর ক্ষমতা এই বিষয়টা কি? দৃশ্যমান ক্ষমতা হইল সেই ক্ষমতা যেটা দেখা যায়, ধরেন আইন, পদ, প্রতিষ্ঠান সংখ্যা দিয়ে মাপা যায়, যেটা রাষ্ট্র, মিডিয়া সহজে চিহ্নিত করতে পারে। যেমন ধরেন সংসদের আসন, মন্ত্রিত্ব, সিইওর পদ, চাকরির সংখ্যা, বিচারক কয়জন আছে, পুলিশে কতজন আছে, সেনা আছে কতজন, ভোটাধিকার আছে কিনা, মানে কাগজে লেখা অধিকার, লিগ্যাল রাইট। পশ্চিমা নারীর ক্ষমতায়নের যে মাপকাঠি, তার পুরোটাই এইগুলোর মাপে। তাই প্রশ্ন করে সংসদে কতজন নারী, কর্মক্ষেত্রে কত শতাংশ নারী, কতজন নারী সিও হয়েছে, এগুলো দৃশ্যমান, কারণ এগুলো ফ্রেমে ধরা পড়ে। আর কার্যকর ক্ষমতা, ইফেক্টিভ পাওয়ার কি? কার্যকর ক্ষমতা হলো সেই ক্ষমতা যেটা সবসময় দেখা যায় না, কিন্তু বাস্তবে সিদ্ধান্ত নির্ধারণ করে, যেটা ছাড়া সমাজ প্রত্যেকদিন চলতেই পারে না। এটা কাজ করে সম্পর্কের ভেতর দিয়ে, অভ্যাসের ভেতর দিয়ে, নির্ভরতার ভেতর দিয়ে, নৈতিক কর্তৃত্বের মাধ্যমে। যেমন বাংলাদেশে পরিবারের টাকা কোথায় যায়, কার কাছে থাকে? মায়ের কাছে থাকে। তো এই সিদ্ধান্ত কে নেয়? মা নেয়। তো বাচ্চা কোন স্কুলে যাবে, কে সিদ্ধান্ত নেয়? কার চিকিৎসা আগে হবে, বাড়িতে ঝগড়া থামাবে কে, সংকটে সবাই কার কথা শোনে? বেশিরভাগ সময় উত্তর হইতেছে মা, পরিবারের মুরব্বী নারী, কর্তৃত্বশীল নারী। এই ক্ষমতা কোনো আইনে লেখা নাই, কোনো ভোটে আসে না, কোনো পদে ঝোলে না, কিন্তু এটাই সিদ্ধান্তের শেষ কথা। কেন পশ্চিম দৃশ্যমান ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়, এটা বোঝার দরকার আছে। আসেন সেটা বুঝে দেখি। কারণ পশ্চিমা সভ্যতা ঐতিহাসিকভাবে চার্চ, সেটা থেকে রাষ্ট্র, সেখান থেকে ইন্ডিভিজুয়াল, এই ফ্রেমওয়ার্কে চলে। এই প্রশ্নে ক্ষমতা বুঝছে। তাই ক্ষমতা মানে তাদের কাছে অফিস, আইন, ইনস্টিটিউশন, ফর্মাল অথরিটি। সে যেটা ফর্মাল না, যেটা রিলেশনাল, সম্পর্কের উপরে চলে, সেটাকে তারা ক্ষমতাই বলতে চায় না। এটা একটা জ্ঞানতাত্ত্বিক সমস্যা। তারা যা মাপতে পারে সেটাকেই সত্য ভাবে। আপনি যদি বাংলাদেশে দৃশ্যমান আর কার্যকর ক্ষমতার যদি বাস্তব পার্থক্য দেখেন, ধরেন সংসদে একজন নারী এমপি আছে, এটা দৃশ্যমান ক্ষমতা, কিন্তু সে নিজের সংসারে তার কথার কোনো গুরুত্ব নাই। এটা কি ক্ষমতা? তার দৃশ্যমান ক্ষমতা আছে, কিন্তু কার্যকর ক্ষমতা নাই। কারণ সে সংসদে এমপি, সেজন্য তার দৃশ্যমান ক্ষমতা আছে। তার কার্যকর ক্ষমতা নাই, কারণ সংসারে, পরিবারে তার কথা কেউ শোনে না। এটা কি ক্ষমতা? না। অন্যদিকে একজন গ্রাম্য মা, কোনো পদ নাই, কিন্তু তার সিদ্ধান্ত ছাড়া পরিবার চলে না। এটা কি ক্ষমতা না? সমাজ টিকে থাকে দ্বিতীয়টার উপরে, কার্যকর ক্ষমতার উপরে। সমাজ কেন কার্যকর ক্ষমতার উপরে টিকে থাকে? কারণ সমাজ প্রতিদিন চলে, কাগজে লেখা অধিকার দিয়ে চলে না, বরং দৈনন্দিন সিদ্ধান্ত নিয়ে চলে। খাবার, শিক্ষা, চিকিৎসা, মূল্যবোধ, যত্ন, এগুলো রাষ্ট্র দেয় না। তো এগুলো কে দেয়? পরিবার দেয়। আর পরিবার চলে কিভাবে? কার্যকর ক্ষমতার মাধ্যমে চলে। এই ক্ষমতা যদি ভেঙে যায়, সমাজে ক্রাইসিস তৈরি হয়। এটাকে বলা হয় কেয়ার ক্রাইসিস। রাষ্ট্র সেটা সামলাইতে পারে না, তখন ক্ষমতা থাকলেও সমাজ ভেঙে যায়। আফ্রিকা ভাঙছে এইভাবে, নেটিভ আমেরিকান সমাজ এইভাবেই ভাঙছে, মধ্যপ্রাচ্যেও এটা হয়েছে। সংসদের আসন সংখ্যা সমাজ টিকায় রাখে না, পদ সমাজ টিকায় রাখে না, স্লোগান সমাজ টিকায় রাখে না। সমাজ টিকা থাকে সেই ক্ষমতায় যেটা প্রত্যেক দিন কাজ করে, যেটা সংকটে সিদ্ধান্ত নেয়, যেটা শিশু, অসুস্থ, দুর্বলকে বাঁচায়। এবং বাংলাদেশে এই ক্ষমতার কেন্দ্রে নারী, বিশেষ করে মা। দৃশ্যমান ক্ষমতা রাষ্ট্রকে সাজাইতে পারে, কিন্তু কার্যকর ক্ষমতা সমাজকে, রাষ্ট্রকে বাঁচায়। পশ্চিম এই দৃশ্যমান ক্ষমতা গণে, বাংলাদেশ কার্যকর ক্ষমতায় টিকে থাকে। যে ক্ষমতা কোনো সূচকে ধরা পড়ে না, সেই ক্ষমতাতেই সমাজ চলে।